আজ তৈরি করলাম জামরুল জুস। তো চলো তাহলে জামরুল পেড়ে নিই। নিজ হাতে জামরুল পাড়ার মজাটাই আলাদা, তাও আবার নিজেদের গাছের। একদম টাটকা টাটকা জামরুল পেড়ে আজকে জুস তৈরি করে দেখাবো। যাদের দাঁত নেই তারাও কিন্তু এভাবে করে দিলে ভীষণ ভালো খেতে পারবে, বা এটা তো ভীষণ উপকারী। আর যাদের দাঁত আছে তারা চিবিয়েও খেতে পারো, আর এভাবে রস করেও খেতে পারো। তো চিবিয়ে খাওয়ার আনন্দই আলাদা, বা তার টেস্টও আলাদা। তবুও আজকে আমি জুস করে দেখাবো। এখান থেকে আমি আমাদেরই গাছ থেকে জামরুল পেড়ে নিচ্ছি, যেটা যেটা বড় সেটাই পাচ্ছি। তো এতটা হাতের নাগালে জামরুল পাওয়া খুবই মুশকিল, সব সময় হয় না বা সবার বাড়িতে হয় না। তো এটা আমাদের ছাদের সাথেই গাছটা ঝুঁকে আছে, সে কারণে পারতে পারছি। আগেও তোমাদের দেখিয়েছি। তো কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে এইভাবে জামরুল পাড়তে। মনে হয় আরও তুলবো। তো আমার অতটা লাগবে না, তার জন্য আমার যতটা লাগছে আমি ততটাই তুলে নেব। জামরুলটা তুলে এনে এবারে নিচে দিয়ে আমি জামরুলটা জুসটা তৈরি করব। দেখো কতগুলো জামরুল পেরেছি। এবারে জামরুলটা মাঝখান থেকে কেটে মাঝখানে নোংরাটা ফেলে দিয়ে আমি ভালো করে ধুয়ে এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে একটা নেটের মাধ্যমে রসটাকে ছেঁকে নিচ্ছি। রসটা কিন্তু একদম দেখো জলের মতো পরিষ্কার। এটা আমি দুবার করে ছেঁকে নেব। একবার ছেঁকে নিয়েছি, খানিকটা ছিল, বুঝতেই পারবে। দেখো এরপরে একদম পরিষ্কার জলটা বেরোলো। আমি একটুখানি নুন দিয়েছি, সেই নুনটা কিন্তু ভাই দেখাতে পারলাম না, কখন যেন ডিলিট হয়ে গেছে। যাই হোক, দিয়েছি একটু লেবু পাতা। আর ফাইনালি আমার জুসটা কিন্তু একেবারে তৈরি। তোমরা এরকম গরমে করে খেতে পারো, ভীষণ ভালো হয়। আর সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। টাটা।